গর্ভাবস্থায় একজন মহিলার শরীরে নানান রকম পরিবর্তন আসে। এই সময়টা অনেকটা আনন্দের, কিন্তু তারপরেও অনেক গর্ভবতী মা আছেন যাদের এই গর্ভকালীন সময়ে নানান রকম সমস্যা দেখা দিতে থাকে। আর তার মধ্যে একটা কমন সমস্যা হলো গর্ভাবস্থায় তলপেটে ব্যথা হওয়া। হ্যালো, আমি অলিভিয়াস ওমেন্স অ্যান্ড প্রেগনেন্সি কেয়ার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি আবার নতুন একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে চলে এসেছি। তো আজকে ভিডিও টপিক হলো যে গর্ভাবস্থায় তলপেটে ব্যথা কেন হয়। এই তলপেটে ব্যথা হলে আপনি কখন ডাক্তারের কাছে যাবেন, বা এটা কোনো বিপদের সংকেত কি, বা এই তলপেটে ব্যথা হওয়ার সাথে ছেলে হয় নাকি মেয়ে হয়, এই কথাটা কতটা যুক্তিসম্পন্ন, সব কিছু নিয়ে পুরো ডিটেলসে আলোচনা করব। তার আগে আপনিও দেওয়া চাই নতুন হন তাহলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখে যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা যদি ফেসবুকে থেকে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আর এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি অলিভিয়াস ওমেন্স অ্যান্ড প্রেগনেন্সি কেয়ার, এটিকেও কিন্তু ফলো করে দিতে পারেন। তো আসা যাক এবার মূল ভিডিওতে। তো দেখুন, গর্ভাবস্থার প্রথম ট্রাইমেস্টার মানে 1 থেকে 3 মাসের মধ্যে পেটের নিচেও ব্যথা হতে পারে, আবার পেটের উপরেও ব্যথা হতে পারে। এছাড়াও থার্ড ট্রাইমেস্টার মানে 7, 8 এবং 9 মাসেও কিন্তু পেটের মধ্যে ব্যথা হতে পারে। তো এই ব্যথাগুলো কেন হয় এই নিয়ে এবার একটু আলোচনা করি। তো প্রথমে আমি ফার্স্ট ট্রাইমেস্টারের কথা বলবো। তো প্রথম 3 মাসে গর্ভাবস্থায় একটু পেটে ব্যথা হওয়া কিন্তু নর্মাল, কেননা এই সময় একটু গ্যাসের সমস্যা হতে পারে বা একটু কোষ্ঠকাঠিন্য হতে পারে, মানে খাওয়া দাওয়ার যদি কোনো গোলমাল থাকে তাহলে সেদিকে তো গ্যাস হতে পারে, আর গ্যাস হলে তো অবশ্যই পেটে কিন্তু ব্যথা হতে পারে। এছাড়াও এই সময় কিন্তু নানান রকম হরমোন তৈরি হয়, তো এই হরমোন তৈরি হওয়ার কারণেও কিন্তু পেটে একটু ব্যথা হতে পারে। এছাড়াও এই সময় শরীরে প্রচুর ব্লাড ফ্লো বেশি শুরু হয়, মানে রক্ত প্রবাহ বেশি শুরু হয়, তো এর জন্য কিন্তু পেটে ব্যথা হতে পারে। এছাড়াও প্রথম 3 মাসে কিন্তু একটু বমিটিংয়ের সমস্যা হয়, তো বমি করার কারণেও কিন্তু পেটে ব্যথা হতে পারে, মানে তলপেটে ব্যথা হতে পারে। তো এই কারণগুলো হলো গর্ভাবস্থার ফার্স্ট ট্রাইমেস্টার মানে প্রথম 3 মাসের পেট মানে তলপেটে ব্যথা হওয়ার সাধারণ কিছু কারণ। এবার সেকেন্ড ট্রাইমেস্টার মানে 4 থেকে 6 মাসেও যদি কারো পেটে ব্যথা হয় তাহলে সেক্ষেত্রেও পেটে মানে কিছু খাওয়া দাওয়ার প্রবলেমের জন্য হতে পারে বা গ্যাস্ট্রিকের সমস্যার জন্য হতে পারে। এবার যদি থার্ড ট্রাইমেস্টারের কথা বলি তাহলে থার্ড ট্রাইমেস্টার মানে 7, 8 এবং 9 মাসে কি হয়, পেটের আকার কিন্তু সময়ের সাথে সাথে বাড়তে থাকে। তো এই পেটে আকার বাড়ার কারণেও কিন্তু তলপেটে ব্যথা হতে পারে। এছাড়াও এই মানে 8 মাসের দিকে মানে প্রথম দিকে হোক বা শেষের দিকে কিংবা 9 মাসের শুরুতে বাচ্চা কি করে হেড ডাউন পজিশনে চলে আসে, মানে বাচ্চার মাথা একদম পুরো যোনিপথের কাছে চলে আসে। তো এই রকম আর কি অবস্থায় বাচ্চা যখন নড়াচড়া করে মানে বাচ্চার মাথা আর কি বারবার মানে তলপেটের দিকে কিন্তু আঘাত করতে থাকে। এছাড়াও 7 মাসের পর থেকে কিন্তু ফলস লেবার পেনও দেখা যেতে পারে, যেটাকে ব্যাকস্টন হিজ বলা হয়। তো এই ফলস লেবার পেন হওয়ার কারণেও কিন্তু তলপেটে ব্যথা হতে পারে। তো এই সময় হয়তো আপনার মনে হবে যে না ডেলিভারির সময় হয়ে গেল নাকি, বা হঠাৎ তলপেটে কেন ব্যথা হচ্ছে, তো এটাকে ফলস লেবার পেন বলা হয়। তো ফলস লেবার পেনটা কীরকম, আপনি একটু যদি রেস্ট নেন বা আপনি যদি একটু শুয়ে বসে থাকেন বা আপনি যদি একটু হাঁটাচলা করেন তাহলে এই পেনটা কিন্তু চলে যায়। আর যদি না যায় তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু ডাক্তারের সাথে পরামর্শ নিতে হবে। এছাড়াও 7 মাসে বাচ্চা কিন্তু একটু বেশি নড়াচড়া করে, তো এই নড়াচড়া করার ফলে সে কিন্তু কিক মারতে শুরু করে। তো এই বারবার একই জায়গায় যদি কিক মারে বা সে থেকেও কিন্তু তলপেটে ব্যথা হতে পারে। এছাড়াও বাচ্চার ওজন বাড়ার কারণেও কিন্তু তলপেটে ব্যথা হতে পারে। এর সাথে গ্যাসের সমস্যা হলেও কিন্তু তলপেটে ব্যথা হতে পারে। তো এগুলো ছিল তলপেটে ব্যথা হওয়ার নর্মাল কিছু কারণ। তো এই কারণগুলোর কারণে যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু মানে টেনশন করার কোনো কারণ নেই। এবার বলবো গর্ভাবস্থায় তলপেটে ব্যথা হওয়ার ক্ষতিকর কিছু কারণ। তো সেই ক্ষতিকর কারণগুলো কি, প্রথমে ফার্স্ট ট্রাইমেস্টারের কথা বলবো, মানে প্রথম 3 মাসের কথা। দেখুন, প্রথম 3 মাসে কিন্তু প্রেগনেন্সি একটু মানে একটু রিস্কেই হয়ে থাকে, কারণ এই প্রথম 3 মাসেই মিসক্যারেজ হওয়ার সম্ভাবনাটা থাকে। তাই তলপেটে ব্যথা হলে কিন্তু আপনাকে অবশ্যই ডাক্তারের সাথে একটু পরামর্শ নিতে হবে। এছাড়াও যদি একটপিক প্রেগনেন্সি হয় সেক্ষেত্রেও কিন্তু তলপেটে ব্যথা হতে পারে। এছাড়াও গর্ভাবস্থায় যদি ইউরিন ইনফেকশন হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু তলপেটে ব্যথা হতে পারে। তো ইউরিন ইনফেকশন হয়েছে সেটা কিভাবে বুঝবেন, আপনি প্রস্রাব করতে গিয়ে প্রস্রাবের জায়গায় আর কি প্রচণ্ড পরিমাণে ব্যথা হবে, জ্বালা পোড়া হবে, ফুসকুড়ি হোক, বা প্রস্রাবের কিন্তু প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ বেরোবে বা সাথে জ্বর আসবে। তো এইগুলো হলে কিন্তু আবার কখনো কোনো সময় দেখা যায় যে আবার জ্বরও এলো না,
কিন্তু এই সিমটমগুলো দেখা গেল, তাহলে সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে ইউরিন ইনফেকশন হয়েছে। তাহলে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। বা 3 মাস পার হওয়ার পর যে ব্যথাগুলো মানে তলপেটে ব্যথা হওয়ার ক্ষতিকর যে কারণগুলো হলো, প্লাজেন্টা যদি বাচ্চাতে কোনোভাবে যদি আলাদা হয়ে যায়, সেক্ষেত্রে তলপেটে প্রচণ্ড পরিমাণে ব্যথা হতে পারে। আর সেকেন্ড হলো, যদি কারোর সময়ের আগে ডেলিভারি হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু তলপেটে ব্যথা হতে পারে। মানে সময়ের আগে মানে কি, দেখুন নর্মাল 37 সপ্তাহ পর থেকে যে কোনো সময় কিন্তু বেবি ডেলিভারি হতে পারে। তো 37 সপ্তাহের আগে যদি এরকম তলপেটে ব্যথা হোক বা ব্লিডিং হচ্ছে অনবরত, তো এগুলো যদি দেখেন, তাহলে দেরি না করে অবশ্যই ডাক্তারের সাথে মানে তক্ষুনি কিন্তু যোগাযোগ করবেন। এবার হলো গর্ভাবস্থায় পেট ব্যথা হলে কখন আপনি ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। নাম্বার 1 হচ্ছে, দেখুন গর্ভাবস্থায় তলপেটে বা পেটে ব্যথা হওয়া কিন্তু নর্মাল একটা ব্যাপার, কিন্তু আপনি এই তলপেটে ব্যথা যখন হচ্ছে বা পেটে ব্যথা হচ্ছে, আপনি একটু বিশ্রাম নিলেন বা আপনি একটু শুলেন বা হাঁটাচলা করলেন, তারপরেও দেখলেন না যে কোনো রকম ব্যথা কমছে না, ব্যথা আরও তীব্র হচ্ছে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। নাম্বার 2 হচ্ছে, যদি ব্লিডিং হয়, দেখুন হালকা একটু দাগ কিন্তু আসা নর্মাল, এটা নিয়ে কোনো টেনশনের কারণ নেই, কিন্তু যদি দেখেন যে ভারী রক্তপাত হচ্ছে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। নাম্বার 3 হচ্ছে মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়া, তো এরকম হলেও আপনাকে ডাক্তারের সাথে পরামর্শ নিতে হবে। নাম্বার 4 হচ্ছে 37 সপ্তাহ আগে যদি আপনার নিয়মিত সংকোচন হয়, মানে জরায়ুতে সংকোচন যদি আপনি অনুভব করতে থাকেন, তাহলে সেটা কিন্তু অকাল প্রসবের লক্ষণ, মানে ডেলিভারির আগে আর কি যে বেবিগুলো হয় তার কিন্তু লক্ষণ। তাহলে এক্ষেত্রেও কিন্তু আপনি তাড়াতাড়ি ডাক্তারের সাথে পরামর্শ নেবেন। নাম্বার 5 হচ্ছে, আপনি ইউরিন পাস করার সময় ব্যথা অনুভব করছেন, তাহলে এক্ষেত্রেও কিন্তু তাড়াতাড়ি ডাক্তারের সাথে পরামর্শ নেবেন। যদি তলপেটে ব্যথা আপনার হালকার উপর দিয়ে হয়, মানে তীব্র যদি না হয়, তাহলে সেক্ষেত্রে টেনশন করার কোনো কারণ নেই, এটা কিন্তু একদম সম্পূর্ণ নর্মাল। এবার বলবো, গর্ভাবস্থায় যদি তলপেটে ব্যথা হয়, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন। নাম্বার 1 হচ্ছে বিশ্রাম। কখনো কখনো সময় আপনি যদি একটু শুয়ে বসে থাকেন, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে তলপেটে ব্যথা কিন্তু কমে যায়। নাম্বার 2 হচ্ছে, আপনি হট জলের ব্যাগ কিন্তু ইউজ করতে পারেন, তবে আপনাকে লক্ষ্য রাখতে হবে জল যেন খুব পরিমাণে যেন গরম না হয়, উষ্ণ গরম যেন হয়। নাম্বার 3 হলো, হালকা এই সময় একটু হাঁটাচলা করতে হবে, এক্ষেত্রেও কিন্তু পেন অনেকটা রিলিফ হয়। নাম্বার 4 হচ্ছে, সবসময় আপনাকে হাইড্রেট থাকতে হবে। কখনো কখনো সময় জলের অভাবের জন্য কিন্তু তলপেটে ব্যথা হয়। আপনি যদি প্রচুর পরিমাণে জল খান, তাহলে এই জল খেলে কিন্তু কোষ্ঠকাঠিন্য সমস্যা হবে না, গ্যাসের সমস্যাও কিন্তু হবে না। নাম্বার 5 হচ্ছে, প্রচুর পরিমাণে ফল শাকসবজি, মানে সবুজ যে শাকসবজিগুলো, সেগুলো কিন্তু খাওয়া শুরু করবেন, সাথে ফাইবার সমৃদ্ধ খাবারও কিন্তু আপনাকে খেতে হবে। নাম্বার 6 হচ্ছে, পেটের উপর হালকা হাতে ম্যাসাজ করতে পারেন, এক্ষেত্রেও কিন্তু অনেকটা পেন রিলিফ হয়। নাম্বার 7 হচ্ছে, ভারী জিনিস কিন্তু এই সময় তোলা বা ওঠানামা করাবেন না। নাম্বার 8 হচ্ছে, ঘুমানোর ভঙ্গি। তো গর্ভাবস্থায় সঠিক পজিশনে শোয়াও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। তো এবার বলবো, তলপেটে ব্যথা হওয়ার সাথে ছেলে হয় নাকি মেয়ে হয়, এই কথাটা কতটা যুক্তিসম্পন্ন। তো দেখুন, লোকমুখে যে কথাটা আছে যে তলপেটে যদি ব্যথা হয়, সেক্ষেত্রে নাকি ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা থাকে, তো এই কথাটা কিন্তু কোনো রকম যুক্তিসম্মত নয় বা কোনো রকম বৈজ্ঞানিক ব্যাখ্যা নয়, এটা লোকমুখে একটা কথা। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা অনেকটা ইনফরমেটিভ হয়েছে। এই রিলেটেড যদি কারোর মনে কিছু কোশ্চেন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা যদি আপনি ফেসবুকে থেকে থাকেন, তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি অলিভিয়া সোমেনসন প্রেগনেন্সি কেয়ার চ্যানেল, এটাকেও কিন্তু ফলো করে দিতে পারেন। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।